কলকাতা টিভিতে এক ব্যতিক্রমী গ্রামের ছবি ধরা পড়ছে। বিধানসভা নির্বাচনের আগে এই ব্যতিক্রমী গ্রাম যেটা দেখতে পাওয়া যাচ্ছে যোশীরাম গ্রাম। আর এই যোশীরাম গ্রাম পঞ্চায়েতের অধীন একাধিক গ্রাম রয়েছে। আর এই গ্রামগুলিতে কিন্তু ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে শুধু শাসকের পতাকা উঠছে এবং শাসকের দেওয়াল লেখনেই ভর্তি। রাজ্যের ভিন্ন প্রান্তে এবং জেলার বিভিন্ন প্রান্তে ঢুকলে দেখতে পাওয়া যাবে সমস্ত বিরোধীদের দেওয়াল লেখন এবং তার সাথে সাথে দলীয় পতাকা উঠছে। কিন্তু এই ব্যতিক্রমী মডেল গ্রাম যোশীরাম গ্রামে কোনো বিরোধীদের দেওয়াল লেখন বা কোনো পতাকার ছবি নেই। এই যোশীরাম গ্রাম জুড়ে শুধুই মাত্র শাসক দলের দেওয়াল লেখন এবং শাসক দলের পতাকা উঠছে। এই এলাকার যিনি কাণ্ডারি বলা চলে এবং যার হাত ধরেই কিন্তু এই যোশীরাম গ্রাম পঞ্চায়েতে একাধিক উন্নয়ন হয়েছে, এই এলাকার ছেলে তাবারক আলী মণ্ডল তিনি যেটা বলছেন যে এই এলাকায় একাধিক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নেরই জন্যই কিন্তু এই এলাকায় কোনো বিরোধীদের দেখা নেই বা বিরোধী পোস্টার বা বিরোধী ঝান্ডা এবং দেয়াল লেখনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। শুধুমাত্র উন্নয়নের ফলে উন্নয়নের জন্যই কিন্তু এই ব্যতিক্রমী গ্রাম যোশীরাম গ্রাম, যে গ্রামে ঢুকলেই শুধু দেওয়াল জুড়ে শাসক দলেরই দেওয়াল লেখন এবং এই এলাকার ছেলে ভূতনাথ মালিককে জেতাবার জন্য এই এলাকার প্রত্যেকটা মানুষ তারা এই এলাকার যে সমস্ত দেওয়াল লেখন হয়েছে তাতে হাতে হাত লাগিয়ে রং এবং তুলিতে দাগ কেটেছে দেওয়ালে। এটা ব্যতিক্রম কিছু না, এটা প্রত্যেক গ্রামে এটাই হওয়া উচিত। যেটা আমরা মডেল করতে পেরেছি, এই মডেলটা সব জায়গায় ছড়িয়ে যাওয়া উচিত। কেননা বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই। মমতা ব্যানার্জি উন্নয়ন, মমতা ব্যানার্জির ভরসা, মমতা ব্যানার্জির কথা মানে যেটা দেয় সেটা রাখে। এই জন্যই কিন্তু এই এলাকায় বিরোধীদের কোনো পতাকা নেই। এখানকার মানুষ খুশিতে আছে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের উপর ভরসা করে এখানকার মানুষ খুশিতে থাকে বলেই এখানে আর অন্য কিছু নেই।